শাকিব খানকে বরাবরই দেখি। আজকে আবার দেখার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম। দরদ মুভি দেখছি পরপর ৬টা শো দেখা হয়ে গেছে। তারপর আজকেও দেখলাম। হিরো হিরো ওই যে আপনার যেই হলে ছিল, যে এরিয়াতে ছিল সেখানে বসেই দেখছি, ছবি দেখলাম। হিরোকে একটু ছোঁয়ার ইচ্ছা ছিল, কাছ থেকে দেখার ইচ্ছে ছিল, দেখার ইচ্ছাটা পূরণ হয়েছে। শুধু শুধু হ্যাঁ, তাকে যে ছোঁয়ার স্বপ্নটা আর পায়ে ধরে সালাম করা। হ্যাঁ, সেটা আমি বরাবরই চাই যেন হিরো সুস্থ থাকুক, ভালো থাকুক, সেফ থাকুক, সবার কাছ থেকে সেফ থাকুক। এবং এসে যে একটা গ্যাঞ্জাম, যে একটা ক্রেজ দেখেছি, তো সেটা দেখে ভালো লাগেনি। তখন মনে হচ্ছিল বারবার কেন এরকম করছে, কেন এরকম হচ্ছে। হিরোকে দেখলে সবাই এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে, মানে আমিও তো পুরা সবার মাঝ থেকে পড়ে একদম উল্টে অন্য একটা এরিয়াতে চলে আসছি, এবং অন্য অন্য মানুষজন পুরো একটা অন্যরকম একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেছে। এতে আমার হিরোর জন্য খারাপ লাগছে, অনেকটা খারাপ লাগেও, যে না, আমি চাই সবসময় হিরো সেফ থাকুক, সেফ ভাবে একটা এরিয়া থেকে বের হোক এবং একটা এরিয়াতে সেফ ভাবে ঢুকুক। কারণ হিরোর ভালোটাই চেয়ে এসেছি আজীবন আমি। হ্যাঁ, আমি অনেকটা ভয়ও পেয়েছি, এবং আরেকটু ইচ্ছা ছিল যে না, হিরোর কাছাকাছি কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু সেটা একটু যে না, তার তার সামনে যাব, একদম সামনে গিয়ে দাঁড়াবো, সালাম করব, একটু ছুঁয়ে দেখবো, সেই স্বপ্নটাই শুধু আমার পূরণ হয়নি। তাকে আবার বহুবার দেখা হলো, আজকেও সেম ভাবে আমাকে তাকে দেখা হলো। শুধু তার যে আসার পর যে যে একটা ক্রেজ গ্যাঞ্জাম তৈরি হয়েছে, সেই জিনিসটা আমার ভালো লাগেনি। আর সেই জিনিসটাতে আমার অত্যন্ত ভয় লাগছিল তখন, যে না, আমার হিরো কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, সেফ থাকুক আমার হিরো, সেফ থাকুক, এবং হিরো সব জায়গায় চলাচল করলে যেন তার নিরাপত্তাটা সুন্দর হয়, সেটা সবার দেখা উচিত। আসলে সেটা সবার দেখা উচিত। হ্যাঁ, এখানে একটা কথা বলি, হিরো আসার আগে আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। যখন হিরোকে দেখলাম তখন আরো আমিও ক্রেজি হয়ে গেছি। তখন মনে হয়েছিল কেন হিরোকে আমি ওভাবে বলতে পারছি না যে আমি উর্মি, আমি তোমার ভক্ত এবং আমি তোমাকে সালাম করতে চাই। তখন আমার আবেগটা, ভালোবাসা আরো দরদ, মানে আরো বেড়ে গেছে, ওই টাইমটা আরো বেড়ে গেছে। মনে হচ্ছিল তাকে ছুটে জড়িয়ে ধরে। আজকে দেখার পর আমার এটাই মনে হয়েছে বারবার, তার মুভি দেখে তো অলরেডি ফিদা হয়েই গেছি, তার মধ্যে তার যে লুক দেখলাম, আর যেই, মানে তাকে দেখার পর না আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, মোট কথা আমার। সেজন্য একটু খারাপ লাগা, এখন একটু বেশি খারাপ লাগতেছে যে না, আমার বরাবরের মতো তাকে দেখি, কিন্তু সেই ইচ্ছেটা আমার আজও পূরণ হলো না, সেই ইচ্ছেটা আমার আজও পূরণ হলো না। আমি সাকিব হিরোকে আবারও একটা কথাই বলবো, হিরো সাকিব খান, তুমি নিজেই আমাকে সেই সুযোগটা দাও, তুমি নিজে আমাকে সাকিবিয়ান হিসেবে 14 বছরের যে আবেগ, যে ভালোবাসার যে দরদ তোমার জন্য মানে বুকের ভিতর ধারণ করেছি, সেজন্য তুমি তুমি সেই সুযোগটা দাও। এবং আমি আবারও বলবো যে সবার সামনেই আমি সেই সুযোগটা চাই। হ্যাঁ, এখানে আসার পরেও আমাকে রাস্তাঘাটেও জিজ্ঞেস করে, অন্য অন্য জায়গায় জিজ্ঞেস করে, এখানে আসার পরেও আমাকে অনেকজন জিজ্ঞেস করছে কেমন ভালোবাসেন, কি তার বউ হতে চান কিনা, এই হতে চান কিনা, অনেক ধরনের প্রশ্ন। কেন রে ভাই, এ ধরনের প্রশ্ন কেন? তাকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, বহুবার বলছি। তার ভালো চাই, সে ভালোভাবে বেঁচে থাকুক, আমাদের মধ্যে ভালো ভালো কাজ দেখ। যেমন এই যে তুফানে, যে একটা তুফান ঝড় বয়ে দিছিল, দরদি যে একটা মায়া ভালোবাসা ছড়াই দিছে, সেই ভালোবাসাটাই আমাদের মধ্যে দিয়ে যাক সে, এটাই চাই। কেন ওই ধরনের কথা বলবে, কেন ওই ধরনের, যাদের মেন্টালিটি খারাপ তারা এই ধরনের কথা এখনো বলে বেড়াচ্ছে, এখনো বলে বেড়াচ্ছে। এমনকি দরদ ছবি নিয়ে অনেকটাই হচ্ছে, অনেকজন বলতেছে এই সেই, ঠিক আছে না, এটা তো ঠিক না। দরদ ছবি যে দেখবে লাস্ট পর্যন্ত, সে সে সাকিবের, যারা সাকিবের প্রেমে পড়েনি তারাও নতুন করে আবার প্রেমে পড়বে, তারাও প্রেমে পড়বে, তারাও ভালোবাসবে। এতটাই অসাধারণ একটা ছবি, ঠিক আছে। তারা ভালোবাসার মানেই বোঝে না, তারা ভালোবাসার মানেই বোঝে না, ভক্ত কাকে বলে সেটা বোঝে না। তাদের মধ্যে ওই যে এখন যে বর্তমানে যে দরদ মায়া ভালোবাসাটা ছড়িয়ে দিয়েছে শাকিব খান, সেই জিনিসটা তাদের মধ্যে বিন্দু মাত্র নয়। আমি বলবো তাদের মেন্টালিটি খারাপ, তাদের মেন্টালিটি খারাপ। শাকিব খানকে আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, এটা আমি আজীবন ভালোবাসবো, মৃত্যু পর্যন্ত তার ভালো চাইবো, ভালোবাসবো। এবং যারা এগুলো বলে বেড়ায় তাদের আমার কিছু বলার নেই ভাইয়া, তাদের অনেক বলছি। তারা যদি পাগলামি করে, তারা যদি তাদের মেন্টালিটি নিয়ে কথা বলতেই থাকে, সেটা তাদের সমস্যা, আমি কি বলবো।